নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরে থাকা কয়েকটা আনাজ দিয়ে লইট্টা শুটকি মাছের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি লোটে শুটকি মাছগুলোকে গরম জলে প্রায় মিনিট দুয়েকের মতন একটু ভাপিয়ে নেব। এতে শুটকি মাছের যে বালি সেগুলো চলে যাবে আর মাছটাও বেশ নরম হয়ে যাবে। আমি এই শুটকি মাছটা অনলাইন থেকে কিনেছি। এরপর মাছগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পরে কড়া থেকে আমি উঠিয়ে রেখে দেব আর ভালো করে ধুয়ে শিলপাটায় একটু থেতো করে নেব। আর সবজির মধ্যে এখানে আমি আলু, বেগুন বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি কাঁঠাল বীজের দানার বেশ উপরের শক্ত অংশটা, লাল অংশটাকে চেঁচে ফেলে দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে কয়েক টুকরো বেগুন নিয়েছি। এরপর আমি একটি তরকারির জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য বেশ কয়েকটা রসুনের দানা নিলাম। রসুনের দানা এখানে বেশ একটু বেশি করে দিতে হবে। আর তার সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো আর সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি শিলনোড়ায় বেশ মসৃণ করে বেটে নেব। এরপর কড়াতে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে আসলে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য বেগুনের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার বেগুনগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে আসলে বেগুনগুলোকে তেল থেকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর ওই বেগুন ভাজার তেলেই আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আর সবজির টুকরোগুলোকেও প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কড়াতে রেখে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। আর ভাজা হয়ে আসলে আমি সবজিগুলো কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর সবগুলো ভেজে নেওয়া সবজি কড়া থেকে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াতেই আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকেও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেবার পরে পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে আমি ধুয়ে থেতো করে রাখা শুটকি মাছগুলোকে পেঁয়াজে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথেও আমি শুটকি মাছগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর শুটকি মাছ বেশ ভালো করে গরম জলে ধুয়ে একটু থেতো করে নিয়ে ভেজে নিলে এর গন্ধ লাগবে না, খেতেও বেশ ভালো লাগবে। এবার রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটার পেস্ট দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতন নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। আর সাথে ভালো একটু কালার হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট 2-3 মতন বেশ ভালোভাবে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার জল শুকিয়ে তেল খুব সুন্দরভাবে সেপারেট হয়ে এসেছে আর মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। আর ভাজা সবজিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে কষিয়ে নেব। আর এভাবে সবজিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 5 মিনিটের মতন লো আঁচে আমি সবজিগুলোকে রান্না হতে দেব। আর বারে বারে ঢাকনা খুলে হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। আর এর মাঝখানে আমি ভাজা বেগুনগুলোকে একবার দিয়ে দিয়েছি আর তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। আর এভাবে বারে বারে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে তরকারির জলটা বেশ একেবারে শুকিয়ে নেবার পরে আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। রান্নার শেষে এই রেসিপিতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে পরে এই রেসিপির স্বাদ বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরা এভাবে একবার যারা শুটকি মাছ খেতে পছন্দ করো ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে লোটে শুটকি সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।